শুভ নববর্ষ। কি অবাক হচ্ছেন তাই না? পয়লা জানুয়ারি তো অনেকদিন আগেই চলে গেছে এবং পয়লা বৈশাখ আসতে বেশ কিছুটা সময় এখনও বাকি আছে। তাহলে এখন কিসের নববর্ষ? হ্যাঁ, ঠিকই ধরেছেন। তবে এখন কিন্তু সারা বিশ্ব জুড়ে নববর্ষ পালিত হচ্ছে। সেটি হলো চৈনিক নববর্ষ। বিশ্বের সাথে সাথে কলকাতাতেও কিন্তু বেশ জমকালোর সঙ্গে তাদের এই উৎসব পালিত হয়। কলকাতা এবং রাজ্যের অন্যান্য জায়গা জুড়ে চীন সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ বসবাস করেন এবং তারাই ঘটা করে এই অনুষ্ঠানটি করেন কলকাতায়। কলকাতার চিনেপাড়া, টেরিটি বাজার, চায়না টাউন, পূব ব্যারাকের মতো জায়গাতে বিশাল সমারোহের সঙ্গে তাদের এই নববর্ষ উৎসব পালন হয় এবং এই নববর্ষ উৎসবের তাদের মূল আকর্ষণ থাকে ড্রাগনের নাচ। খোল করতালের মতো ব্যান্ডের বাজনার সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন রকম শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দুলিয়ে বিভিন্ন নাচ তারা প্রদর্শন করে। এই ড্রাগনগুলো মুখ দিয়ে আগুন বের করে না। এই ড্রাগনগুলো বাজনার তালে তালে যেমন নাচে, তাদের পোশাক পরিচ্ছদও কিন্তু একটু অন্য টাইপের। তাদের পোশাকগুলো বেশ ঝলমলে রঙের কাগজ এবং প্লাস্টিক দিয়ে বানানো হয়। ওজন একটু হালকা রাখা হয়, কারণ এগুলো বেশ আয়তনে বেশ বড়। এগুলোকে বানাতে বেশ কষ্ট হয়, তাই কলকাতায় বানানো হয় না, এগুলোকে আনা হয় থাইল্যান্ড থেকে। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, চীনেরা এই ড্রাগন নাচ কেন করেন? কেনই বা প্রত্যেক বছর তাদের এই ধরনের উৎসব পালিত হয়? এটা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে খ্রিস্টপূর্বের আগের ইতিহাসে। প্রায় 3500 বছর আগে সাং রাজবংশ থেকে এই উৎসব পালিত হয়ে আসছে। তখন নিয়ার নামে এক রাক্ষস প্রতি বছরের শুরুতে গ্রামবাসীদের উপর অত্যাচার চালাতো। সে দানব শুধুমাত্র ভয় পেত হই হট্টগোল, উজ্জ্বল আলো এবং লাল রঙকে। তখন থেকেই চীনেরা এই লাল পোশাক পরে, লাল লণ্ঠন, ড্রাগন বানিয়ে ব্যাপক চিৎকার চেঁচামেচি করে নিয়ানকে দেশ ছাড়া করত। আর ঠিক তখন থেকেই পালিত হলো নববর্ষের এই উদযাপন। ড্রাগন হয়ে ওঠে শক্তি এবং সৌভাগ্যের প্রতীক। তখন থেকেই নববর্ষে ড্রাগনরা রাস্তায় ঘুরে নৃত্য প্রদর্শন করে এবং চীনেরা মনে করে তাদের এই ড্রাগন নাচের মধ্য দিয়ে যেমন নববর্ষের সূচনা হয়, তেমনি তারা বহন করে নিয়ে আসে আরও একটি ঋতুর, সেই ঋতু বসন্ত ঋতু। এই সময় তারা টেরিটি বাজারের ব্ল্যাকবার্ন স্ট্রিটের চায়না মন্দির, চিংগি ডং থিনহাও চার্চ, চায়না টাউনের কালী মন্দির এবং শহরের বিভিন্ন চার্চে যিশু এবং তথাগতের কাছে তারা প্রার্থনা করেন। মাঝরাতে আতশবাজি পোড়ানো হয়। বাঙালিদের মতো ঘরে ঘরে তৈরি হয় বিভিন্ন খাদ্য সামগ্রী। তার মধ্যে উল্লেখযোগ্য হল ডাম্পলিং, চালের কেক, নিয়েন গাঁও, মাছ, স্প্রিং রোল, নুডলস এবং বিভিন্ন ধরনের মিষ্টি। চৈনিক রাশিচক্রে প্রতি বছর কোনো না কোনো প্রাণীর সঙ্গে যুক্ত। এবছর হলো অশ্ব বছর বা ঘোড়ার বছর। চীনের কাছে অশ্ব হলো স্বাধীনতা ও শান্তির প্রতীক। যেসব প্রাণীদের নামে তাদের বছর যুক্ত থাকে সেগুলি হলো ইঁদুর। ইঁদুর হচ্ছে বুদ্ধিমত্তা এবং সম্পদ। বলদ পরিশ্রম ও স্থিতিশীলতা। বাঘ সাহস এবং শক্তি। খরগোশ শান্তি ও সৌভাগ্য। ড্রাগন শক্তি ও সৌভাগ্য। সাপ রহস্য, বুদ্ধিমত্তা। ঘোড়া স্বাধীনতা ও শক্তি। ছাগল শান্তি ও সৃজনশীলতা। বানর চালাকি ও আনন্দ। মোরগ আত্মবিশ্বাস ও সততা। কুকুর বিশ্বস্ততা ও সততা। শূকর সম্পদ ও সৌভাগ্য। চাইনিজ নববর্ষ আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং আমার এই পেজটিকে অবশ্যই আপনারা ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী দিনে আরও এই ধরনের নিত্য নতুন তথ্য নিয়ে আমি উপস্থিত হব আপনাদের সামনে। নমস্কার।